বন্ধুরা, তোমরা তো একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য ইউটিউবে এসছো, চ্যানেল খুলেছো, সেখানে ভিডিও আপলোড করছো। তো তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে কিন্তু ভিডিওটাকে আপলোড করছো, কিন্তু সঙ্গে আরেকটা অ্যাপ্লিকেশনও কিন্তু রেখেছো। তার নাম কি? তার নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও। এই যে দেখো আমার কাছে রয়েছে ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওটা ইউটিউব কেন দিয়েছে সেটা একটু বলো। এই ওয়াইটি স্টুডিওটা এই জন্যই দিয়েছে, তুমি যে ভিডিও আপলোড করছো সেই ভিডিওটা সঠিক নাকি বেঠিক, তোমার ভিডিওতে ভিউজ কেন আসছে না বা ভিউজ আসছে কেন, বা আরো নানা রকমের কিন্তু প্রচুর সেটিংস অন অফ করার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে ইউটিউব দিয়েছে। কিন্তু তোমরা সঠিকভাবে কি এটার ব্যবহার জানো? যে কোন সেটিংসটাকে অন করতে হবে, কোনটাকে অফ করতে হবে, সেটা কি তুমি কি জানো? একটুও জানো না। তার কারণ কি, তোমরা কিন্তু শুধুমাত্র ইউটিউবে এসছো ভিডিও আপলোড করবে, ভিউজ কামাবে এবং ইনকাম করবে, এর জন্য এসছো। কিন্তু শুধুমাত্র যদি এইটুকু তোমার মাথায় থাকে তাহলে কিন্তু কখনোই তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহারটা জানতে হবে। তোমাকে এইটার এমন কিছু সেটিংস রয়েছে যেটাকে অন করা দরকার তো অনই করতে হবে, যেটা অফ করা দরকার সেটাকে অফই করতে হবে। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো আমি এর আগে কোনোদিন দেখাইনি। ঠিক আছে? এটা নিয়ে কোনোদিন কথাই বলিনি। আমি সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। যদি একবার এগুলোকে সঠিকভাবে জানতে পারো, ৫টা থেকে ৭টা সেটিংস রয়েছে। এগুলো আমি তোমাদেরকে এখনো পর্যন্ত দেখাইনি। এই ভিডিওর মধ্যে লাস্ট ২টো সেটিংস এমন রয়েছে, সেটা লাস্টের দিকে, সেগুলোকে অন যদি না করো তাহলে কখনোই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না, ভিউজ সাবস্ক্রাইবার আনতে পারবে না। সেই জন্য বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবে, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কিছুই শিখতে পারবে না, কিছু বুঝতে পারবে না, আর চ্যানেলটা কিন্তু গ্রো করাতে পারবে না। তোমরা কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারছো না। ইউটিউবে কজন সফল হয়? খুব কম সফল হয়। তার কারণ কি? কেউ না জেনে না বুঝে কাজ করে বলে। বুঝতে পারছো? প্রত্যেকেই না জেনে না বুঝে কাজ করে। আমিও একটা সময় করেছিলাম, আমি এই ভুলটা করেছিলাম। সেই জন্য আমি চাই না তোমরা আর এই ভুলটা কখনো করো। বুঝতে পেরেছো? তো সেই জন্য বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর ২৪ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ বা মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব ওয়াইটি স্টুডিওর মধ্যে যে সেটিংসগুলোকে অন করা উচিত সেগুলোকে অন করতে হবে, যেগুলোকে অফ করা উচিত সেগুলোকে অফ করতে হবে। বুঝতে পেরেছো? তো আমি এখন সোজাসুজি চলে যাচ্ছি কোথায়? ওয়াইটি স্টুডিওর মধ্যে এটাকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে দেখো, তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই। এখানটায় যখনই তোমরা ওপেন করবে, ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছ কি তোমার লোগো রয়েছে, জাস্ট লোগোতে ক্লিক করো। লোগোতে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা অপশন রয়েছে, কি জানো? এই যে দেখো সেটিংস এর অপশন রয়েছে, এই জাস্ট সেটিংস এর মধ্যে ক্লিক করো। করার পরে এখানটায় বেশ কিছু কিন্তু অপশন দেখা দিচ্ছে, যেমন এই একটা অপশন, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এতগুলো অপশন কিন্তু এখানে শো করেছে। তো এখন তোমার কোন অপশনটা কাজে লাগাতে হবে? সবার প্রথমে দেখো এই যে এখানে রয়েছে কি পুশ নোটিফিকেশন। এই যে পুশ নোটিফিকেশন এই অপশনটা রয়েছে, এটার আদৌ কাজ কি তোমরা কি জানো? তোমরা জানো না, কখনো এটাকে ওপেন করে দেখোনি। জাস্ট এর মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানটায় কিছু অপশন কিন্তু দেখা দিয়েছে, যেমন কিছু কিন্তু বাটন রয়েছে, এগুলো অন করা। এই যে 4খানা বাটন কিন্তু অন করা রয়েছে, আমি অন করে রেখেছি। বাট তোমাদের কিন্তু অনেকেরই এগুলো অফ থাকে। অফ থাকলে কিন্তু চ্যানেলের প্রচুর ক্ষতি হয়। বুঝতে পেরেছো? তোমাদেরকে এগুলো কিন্তু অতি অবশ্যই অন করে রাখতে হবে। তো কেন করে রাখতে হবে বলছি তোমাদেরকে। সবার প্রথমে যে অপশনটা রয়েছে কি কমেন্টস অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে আমার এখানটায় কিন্তু অল করা আছে কমেন্টস গুলো, যেন আমি সবার কমেন্টসকে দেখতে পারি। ঠিক আছে? তোমাদের অনেকে হয়তো নান করা রয়েছে, তার মানে কমেন্টস তুমি দেখতেই কিন্তু পারবে না। তারপরে অনেকে কিন্তু ইম্পর্টেন্ট করা রয়েছে, তো সেটাও থাকতে পারে, কোনো সমস্যা নেই কিন্তু এর জন্য। ঠিক আছে? তো তোমরা বেসিক্যালি কি করবে, হয় অল করে রেখে দেবে, না হলে ইম্পর্টেন্ট করে রেখে দেবে। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট অপশন কি আসছে? তারপরে নেক্সট আসছে এখান থেকে অ্যানালাইটিক্স অপশন, এটা কিন্তু আমি অন করে রেখেছি। ঠিক আছে? তো এইটা কি হচ্ছে, ইউটিউবের অ্যানালাইটিক্স যেগুলো আসছে, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই সেটা কোথায় আসছে, কিভাবে আসছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে? দেখো, এই যে তোমরা যখনই তোমার ড্যাশবোর্ড রয়েছে, এই যে ড্যাশবোর্ডে আসছো, এই যে নোটিফিকেশন অপশনটা, এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ অ্যানালাইটিক্স,
এই যে অপশনটা আসছে এর মধ্যে দেখো রিক্যাপ দেখায়, উইকলি, দিস উইক, তারপরে ওল্টার, এইগুলো দেখাচ্ছে যে দেখো আমার 2 দিন আগে এসছে, 9 দিন আগে, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, এই যে অপশনগুলো আসছে এগুলো কিন্তু দেখায়। এর মধ্যে ক্লিক করে করে তুমি কিন্তু প্রচুর কিছু চেক করতে পারো। যেমন ধরো আমি এখানটাতে ক্লিক করে দিলাম, এখানটাতে ক্লিক করার পরে দেখো আমি কিন্তু আবার রিক্যাপ দেখতে পাচ্ছি লাস্ট উইকে, দেখতে পাচ্ছি যে লাস্ট উইকে আমি 7টা ভিডিও, 2টো লাইভ স্ট্রিম করেছি, 12টা পোস্ট করেছিলাম। দেখতে পাচ্ছ এগুলো পরিষ্কার দেখতে পারি। তারপরে এখানটাতে কত ভিউজ হয়েছিল, কত লোক জয়েন হয়েছিল, কোথা থেকে ভিউজ এসেছিল না এসেছিল, সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখা যায়। আমার লাইক কত এসেছিল, তারপর শেয়ার কত হয়েছে, কমেন্টস কত এসছে। দেখো লাইকের থেকেও কিন্তু আমার শেয়ার বেশি, মানে কমেন্ট বেশি আসছে, দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার। তারপরে কত আর্নিং হয়েছে সেটাও কিন্তু এখানে পরিষ্কার দেখেছে। লাস্ট 1 সপ্তাহে কিন্তু আমার ইনকামটা কমে গেছে আগের তুলনায় অনেকটাই, ঠিক আছে। যাই হোক, তো এসব তুমি কিন্তু চেক করতে পারো। এগুলো তুমি যদি না চেক করো তাহলে কি করে চলবে বলো। তারপরে দেখো এখানটাতে আমি আবার ক্লিক করি, করার পরে দেখো অ্যাচিভমেন্ট, দেখতে পাচ্ছ অ্যাচিভমেন্ট, এটাকেও তুমি কিন্তু অন করে রাখবে। যেমন আমি অ্যানালিস্টকে অন করে রেখেছি, এটাকে তোমাদেরকেও কিন্তু অন করতে হবে, সঙ্গে অ্যাচিভমেন্টটাকেও কিন্তু অন করে রাখতে হবে। তো এটা যদি অন করো তাহলে তোমার লাভটা কি আছে, লাভ আছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো এখানটাতে তুমি কিন্তু যা যা অ্যাচিভ করবে আর কি সেগুলো কিন্তু এখানটা দেখাবে। কি কি অ্যাচিভ করছো তুমি, 500 সাবস্ক্রাইবার হয়েছে তোমার, 100 হয়েছে তোমার, 1000 হয়েছে তোমার, বা 5000 হয়েছে, সেগুলো তুমি দেখতে পাবে এখানটাতে। মানে 1000 মানে সাবস্ক্রাইবার পর বা শুরুতেই 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে তুমি অ্যাচিভ করে ফেলেছো, সেটা তোমাকে দেখিয়ে দেয় এখানে, ঠিক আছে। আবার যখন চ্যানেলটা একটু বড় হয়ে যায় তখন হাজার হাজার সাবস্ক্রাইবার হলে তারপর কিন্তু এখানে দেখায়, বুঝতে পেরেছো। এই হচ্ছে ব্যাপার। তারপরে নেক্সট কি, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো নেক্সট হচ্ছে কি এখানটাতে পলিসি, ঠিক আছে। এই যে পলিসি, ইউটিউবের তো প্রচুর পলিসি আছে, কপিরাইট ইস্যু, স্ট্রাইক, চেক এবং মোর। এখানটা এটাকে অন করে রাখবে যে কখন কি হচ্ছে না হচ্ছে, কোন আপডেট আসছে, কোন পলিসি চলে আসছে, সেগুলো তোমরা জানতে পারো। তারপরে চ্যানেলের মধ্যে স্ট্রাইক চলে এলে বা কোনো ক্লেম চলে এলে সবকিছু তুমি কিন্তু জানতে পারবে ওই নোটিফিকেশনটার মাধ্যমে। ওই নোটিফিকেশনের দ্বারা তোমায় কিন্তু জানিয়ে দেওয়া হবে, বুঝতে পারছো। সেই জন্য এটাকে কিন্তু ইনেবল করে রাখবে সবসময়ের জন্য, এগুলোকে অফ করবে না। অফ করলে কিন্তু প্রচুর ক্ষতি রয়েছে তোমার চ্যানেলের। তারপরে এখানে দেখো আর্ন সেকশন রয়েছে, এটা আমাদের যে মনিটাইজ হয়ে গেছে, মনিটাইজের পরে তো এটাকে অন করে রাখতেই হবে, না তো ইনকামটাই তো হবে না, এটার দ্বারাই তো ইনকামটা হচ্ছে আমাদের, বুঝতে পারছো। তো এগুলো তোমাদের কিন্তু অতি অবশ্যই কিন্তু ইনেবল করে রাখতে হবে, এই 4ও কিন্তু ইনেবল করে রাখতেই হবে, বুঝতে পেরেছো। এটা ইনেবল না করলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে তোমাদের চ্যানেলের। তারপরে নেক্সট যে সেটিংসটা তোমাদেরকে অতি অবশ্যই করতে হবে সেটা কি, সেটা হচ্ছে এই যে এখানটাতে দেখতে পাচ্ছ একটা পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনের মধ্যে জাস্ট ক্লিক করো। এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে এখানটাতে একটা অপশন দেখতে পাচ্ছ কি, হোম ট্যাব। এই যে হোম ট্যাব অপশনটা রয়েছে এটাকে তোমাকে দেখতে হবে ভালো করে। আমি জাস্ট ক্লিক করে দিলাম, ক্লিক করার পর দেখো আমার হোম ট্যাব গুলো কিন্তু ইনেবল রয়েছে। তোমাদের অনেকেরই কিন্তু এই হোম ট্যাব এবং ফর ইউ সেকশন এই দুটো কিন্তু ইনেবল নেই। দেখো এটা ইনেবল থাকলে কি হয় আর না থাকলে কি হয় তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ধরো আমি এটাকে অন করে রেখেছি, তাহলে আমার এখন কি হবে, আমি এখন জাস্ট আমি চলে যাচ্ছি ইউটিউবার হতে, ঠিক আছে। দেখো আমি এখান থেকে সার্চ করবো ইউটিউবার হকে, ইউটিউবার হও, আমি সার্চ করলাম, সার্চ করার পরে চ্যানেলের মধ্যে চলে এলাম। আসার পরে দেখো এখানটায় কিন্তু এই যে এটা হচ্ছে হোমের ভিডিও, দেখো এই যে হোম লেখা রয়েছে, এটা কিন্তু হোম ট্যাবের মধ্যে ইউটিউব চালাচ্ছে। 2 সপ্তাহ আগে ভিডিওটা দিয়েছিলাম, হোম ট্যাবের মধ্যে দিয়েছে, মানে বেশি করে ভিউজ আসবে। তারপর দেখো আরেকটা সেকশন কিন্তু দেখাচ্ছে ফর ইউ। ফর ইউতে আমি আজকে যে ভিডিওটা আপলোড করেছি, মানে কিছু সময় আগে যেটা আপলোড করেছি সেই ভিডিওটা এখানে দেখাচ্ছে। তারপরে দেখো এদিকে আরেকটা ভিডিও শো করিয়েছে 2 সপ্তাহ আগের, একটা 1 মাস আগের ভিডিও শো করিয়েছে, 3 সপ্তাহ আগের একটা, 1 দিন আগের একটা, 7 দিন আগের একটা কিন্তু শো করাচ্ছে। এইভাবে কিন্তু এই যে ফর ইউতে যদি ভিডিও চলে আসে তাহলে কিন্তু বেশি বেশি করে ভিউজ চলে আসবে, বুঝতে পেরেছো। আমি এবার ব্যাক করে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমি এবার কি করব, এটাকে আমি অফ করে দিই, ঠিক আছে। হোম ট্যাবটাকে আমি অফ করে দিলাম। হোম ট্যাবটাকে আমি যখনই অফ করলাম দেখো তোমাদের চোখের সামনেই কিন্তু এই ফর ইউটাও কিন্তু অফ হয়ে গেল, অর্থাৎ কিন্তু এটা অন থাকা সত্ত্বেও কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমি তোমাদেরকে দেখাই, এই যে আমি অফ করে দিলাম হোম ট্যাবটাকে, হোম ট্যাব অফ করার কারণে কিন্তু ফর ইউটা অফ হয়ে গেল। তাহলে আমি এবার যদি তোমাদেরকে এখানে দেখাই, আমি আমার চ্যানেলটাকে সার্চ করবো, এখানে ইউটিউবার হও সার্চ করলাম, সার্চ করার পরে আমি ইউটিউবার হও চ্যানেলের মধ্যে চলে এলাম। আসার পরে দেখো কোনো সেকশন আছে আর, সেই সেকশনগুলো কিন্তু গায়েব হয়ে গেছে। এই যে এতগুলো ভিডিও, 8টা 10টা 15টা ভিডিও যে ইউটিউব প্রমোট করছিল, সেই প্রমোট করাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছে। তার মানে কি, তার মানে কিন্তু ভিউজটা এবার তুলনামূলক কম আসবে, সাবস্ক্রাইবারও কিন্তু কম আসবে। এখন জাস্ট তুমি লাস্ট ভিডিও কোনটা আপলোড করছো, যেমন 2 ঘন্টা আগে আমি এই ভিডিওটা আপলোড করেছি, এটাই কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। তার আগের দিনে ভিডিও দেখাচ্ছে, তার আগের দিন, তার আগের দিন, তার আগের দিন, মানে যা যা ভিডিও আমি আপলোড করেছি লাস্ট সেই ওয়াইজ কিন্তু দেখিয়ে দিচ্ছে। তারপর তুমি পপুলার দেখতে পারো, ওল্ডেস্ট দেখতে পারো, তুমি ওখানেও দেখতে পারতে, কিন্তু ওই সেকশনটা অ্যাড থাকার কারণে কিন্তু আমার তুলনামূলক বেশি ভিউজ আসছিল। তো এখন সেই কারণে তোমাদেরকে কিন্তু এটাকে অফ করেই, মানে অফ থাকলে অন করতেই হবে। দেখো
আমি হোম ট্যাবটাকে অন করে দিলাম, অন করার কারণে কিন্তু ফর ইউটাও কিন্তু অন হয়ে গেল। দেখতে পেয়েছো, এই দুটোই কিন্তু অন হয়ে গেছে, বুঝতে পারলে? তো এইটা তো অন হলো, অন হওয়ার পরে তোমায় কিন্তু মোর সেটিংস এর মধ্যে ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করো, ক্লিক করার পরে দেখো এখানটাতে কিন্তু এই যে তিনখানা অপশন রয়েছে, এই যে দেখো ভিডিওস এটাকে ইনেবল রাখতে হবে, শর্টস এটাকেও ইনেবল রাখতে হবে, লাইভ স্ট্রিম এটাকেও ইনেবল রাখতে হবে, তারপরে অল কন্টেন্ট এটাকেও কিন্তু অন রাখতে হবে তোমাকে। এই সব কিছু যদি তোমাদের অন থাকে তবেই কিন্তু ওই হোম ট্যাবটা সঠিকভাবে চলবে। যদি এগুলো অন না থাকে তাহলে কিন্তু সঠিকভাবে চলবে না, বুঝতে পেরেছো? তাহলে তোমাদের কি করা উচিত, হোম ট্যাব এবং ফর ইউকে ইনেবল করার জন্য এগুলোকে বাটনগুলোকে অন করে দেওয়া উচিত। অফ কিন্তু ম্যাক্সিমাম তোমাদের রয়েছে, বুঝতে পেরেছো? তারপরে এগুলো সবকিছু ঠিকঠাক করে দিয়ে এই যে সেভ অপশনের মধ্যে সেভ করে দেবে। আমি কিন্তু অলরেডি আগে থেকে সেট আপ করে রেখেছি বলে আমার এখানে সেভ করার দরকার পড়েনি, বুঝতে পেরেছো? তো এইগুলো তোমাদেরকে সবসময় চেক করে দেখতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি এই সেটিংসগুলো ঠিকঠাক না থাকে তাহলে ভিউজ কোথা থেকে আনবে, বুঝতে পেরেছো? তো এটা তো গেল। এরপরে যেটা ভাইটাল তোমার ভিডিওতে ভিউজ আনার জন্য, ভিডিওকে ভাইরাল করানোর জন্য আমি তোমাদেরকে বলেছি না, আমি তোমাদেরকে বলেছি তো, সেটাই এবার দেখো। সেটা কি, সেটা তোমরা কন্টেন্টের মধ্যে চলে যাও। যাওয়ার পরে যখন তোমরা তোমাদের ভিডিওকে আপলোড করছো, আপলোড করার সময় একটা সেটিংস থাকে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেই সেটিংসটা করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে যে যখন তুমি ভিডিও আপলোড করছো, আপলোড করার সময় কিন্তু তোমাদের এই পেজটাই কিন্তু আসছে। আসার পরে দেখো এখানটা একটা অডিয়েন্স বলে একটা সেকশন রয়েছে, এই যে অডিয়েন্স সেকশনটা, এই সেকশনটাকে তোমায় কিন্তু ইনেবল করতে হবে ঠিকঠাকভাবে। তুমি কাদের জন্য ভিডিও করছো, যদি তুমি আমার মতন ভিডিও বানাচ্ছ বা সবাই দেখতে পাবে সেরকম ভিডিও বানাচ্ছো, তাহলে তোমায় কিন্তু এই যে নো ইটস নট মেড ফর কিডস এটাকেই কিন্তু ইনেবল করতে হবে। যেমন আমি এটাই কিন্তু ইনেবল করে রেখেছি। তোমরা অনেকেই বড়দের জন্য ভিডিও করছো অথচ এখানটা ইয়েস করে রেখে দিচ্ছ, তাহলে এই ভিডিও কাদের কাছে পাঠাবে ইউটিউব? কারো কাছে কি ইউটিউব ভিডিও পাঠাতে পারবে? পারবে না। তো সেটাই কিন্তু খুব মুশকিলের একটা ব্যাপার হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমায় কিন্তু ভেবে চিন্তে দেখে শুনে কিন্তু ভিডিওটাকে আপলোড দিতে হবে। তোমরা মনে করো একটা ভিডিও আপলোড করে দিলেই ভিডিও ভাইরাল হয়ে যাবে, কখনো হবে না, বুঝতে পেরেছো? সঠিকভাবে কাজ করতে হয়, সবকিছু ঠিকঠাক থাকলে তবেই কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করে, বুঝতে পেরেছো? তো এটাকে ঠিকঠাক করে দেবে। তারপরে এই যে এজ রেস্ট্রিকশন এটাই কিন্তু এই ওভার 18 এটাই কিন্তু করে দেবে। কখনো কিন্তু এইটাও করবে না আর এইটাও করবে না, বুঝতে পেরেছো? রেস্ট্রিক্ট যদি তুমি লাগিয়ে দাও তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। ভিডিওতে ভিউজ আনতে গেলে, ভিডিওকে ভাইরাল করতে হলে তোমায় কিন্তু আমি যেটা করেছি এই যে এইটা আর এইটা তোমাদের কিন্তু ঠিকঠাক করতে হবে প্রত্যেকটা ভিডিওতে, বুঝতে পেরেছো? যদি একবারে তুমি খুব বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য ভিডিও করো তাহলে তোমার ইচ্ছা মতন তুমি এই ইয়েসটাই করে দেবে, আর না হলে কিন্তু সবার জন্য করলে নোটাই করে দেবে, বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিও সাথে।